তোর ছিলের মাকে। আরে ডাবের জল কুচি কুচি এই ডাবের জল খেলে পরে ফিরে আসবে শরীরের সব বল। কেরামতি তো এবার আমি দেখাবো রে শুয়োরের বাচ্চা। তোর ভুলের মাকা ভোসরা। বাবা বড় বউ ফুটে দাঁড়িয়েছে বলে আমাকে এইভাবে গেলালো। দাঁড়া, ফলাফলের দিনে একবারে পুরো ক্যাম্পেরি গোষ্ঠীর গান মেরে দেবো শুয়োরের বাচ্চা। শোন ঝন্টু, আমি একটু স্টেশনের দিকে যাব, তুই ওই রাস্তা দিয়ে বাড়ি যাস না। চল আমি তোর সঙ্গে এগিয়ে যাই, তারপর তুই তোর বাড়ি চলে যাবি আর আমি স্টেশনে চলে যাব। ঠিক আছে চল। কিন্তু ওখানে তোর কি কাজ? তোর মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, যাবি? কালু, থানটির ছেলে, তুই থামার না তথায় অনেক উল্টোপাল্টা কথা বলি। মুখ থামলে মুখ তাড়াবি কিন্তু। তাহলে তুই বাড়া সব ব্যাপারে আমার নাক গলাস কেন রে? হ্যাঁ, এই এই তোরা তোদের ঝগড়া থামাবি নাকি লেওড়া? বাড়া কথা নেই বার্তা নেই, ওদের শুধু ঝগড়া। যা তোরা যে যার বাড়ি যা। এই কালু, তুই চল আমার সাথে। বাবা বাবা রে, এই এই এক মিনিট ঝন্টু, একটু দাঁড়া। কি হলো আবার? ভালো করে কান পেতে শোন, কোথা থেকে যেন শব্দটা আসছে। বাবা রে। হ্যাঁ, ওই যে গাছতলার নিচ থেকে আসছে মনে হচ্ছে না? কিন্তু এত রাত্রিবেলা ওখানে কে রয়েছে রে? আরে চল না গিয়ে দেখি। কিন্তু সাবধান ভাই, এইটা আমাদের বিরোধী পক্ষের কোনো চক্রান্ত হতে পারে কিন্তু। আরে ভোট এখন মিটে গেছে, তাই ভোট মিটে যাওয়ার পর চক্রান্ত করে কি বাল হবে? এখন তো শুধু ফলাফল দেখতে চাই, তাই বেশি কথা না বলে চল দেখি ওখানে কে আছে। আরে পেছো পেছো, এই শোন বাপ ভাতারি, আমি যদি আবার এই ঘরের মধ্যে কোনো পরপুরুষকে ঢুকতে দেখেছি, তাহলে সেই দিনই তোর জীবনের শেষ দিন। আরে আমি ইচ্ছে করে ডেকে নিয়ে আসি নাকি? তুই যে ইচ্ছা করে ডাকিস না সেটা আমিও জানি, কিন্তু বারবার খুলে খুলে দেখালে বিড়াল যে মাছ খেতে আসবে সেটা আমরা কেন, ছোট ছোট বাচ্চারাও জানে। তাই তুই তোর জিনিসপত্র ঢাকা দিয়ে রাখবি, না হলে বারা বোরখা পরিয়ে দেবো, আর নয়তো ডাক্তারখানা নিয়ে গিয়ে তোর ভোজাই পুরো সিল করে দেবো। এই শোন, কাল বাদ পরশু ভোটের ফলাফল বের হবে, তোরা সকলে তৈরি থাকিস। আরে গুরু, ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি হাঁ করলেই। আরে শোন না গুদমানি বেটা, লেওরা কোনো কথা না শুনেই শুধু হম্বিতম্বি ভাব। এই তোদের মতো কিছু বাঞ্চচ্চতার জন্যই মানুষে আমাদের ভয় করা কমিয়ে দিয়েছে। যাই হোক, যেটা বলছি শোন, ওই ভোট ফলাফলের সময় দুটো দল তোরা আলাদা করে ভাগাভাগি করে নিয়ে রাখবি। যেমন আমি যদি ভোটে জিতে যাই, তাহলে তোরা ফুল চন্দন এবং ঢাক ঢোল বাজিয়ে গোটা গ্রামকে নাচিয়ে তুলবি। আর যদি আমি হেরে যাই, তাহলে অপর দলের কাছে থাকা বোমা বারুদ বন্দুক নিয়ে গোটা গ্রামকে কাঁপিয়ে দিবি। এমন অবস্থা করবি গ্রামের মানুষদের যে তারা বুঝে যায় আমাকে ভোট না দিয়ে ওরা কত বড় ভুল করেছে। কিরে, মনে থাকবে তো সব? একদম একদম গুরু। তিরে কি শুনতি আমি, তোরা নাকি পেতকে কালকে রাত্রিবেলা কোনো একটা গাছতলা নিট থেকে কুড়িয়ে পেতিস। এই তোর কাছে বানা সমস্ত খবর যায় কি করে বলতো? গোটা গ্রামের মধ্যে কি গুপ্তচর ঘুরে বেড়ায় নাকি তোর? আরে তত তো তোরা চিনিস আমাকে। এই তরুণকে এখনো তার বাপ চিনতে পারলো না, আর তোরা তো দুধের থিতু। সেই জন্য তো তোর বাপ দিনরাত তোর গাড়ি লাথি মারে আর তাড়িয়ে দেয়, কিন্তু তবুও তুই নির্লজ্জের মতো ঘরে ঢুকে দিনের পর দিন বাপের টাকা ধ্বংস করছিস। কালু খানকির ঠেলে, তোর বাপের টাকা নাকি এটা? এটা আমার বাপের টাকাই করতি। তুই নিজের ঘরের দিকে লক্ষ্য রেখে দেখ, লেওরা তোর মা তো লোকের বাড়িতে থুতে দেয়, আর সেই টাকায় তোরা বাপ বেটা দুজনে মিলে ফুর্তি করতিস। চরণ, আজকে তোরই একদিন কি আমারই একদিন। খানকির ছেলে,
আমার মাকে নিয়ে এত নোংরা কথা বলতে তোর বুকে একটু কষ্ট হলো না রে? আহ, তোরা কি বারা মাঘ ভাতারের মতো ঝগড়াঝাটি করা বন্ধ করবি? ও কি বললো তুই শুনতে পেলি না? ও আমার মাকে নিয়ে এত নোংরা কথা বলবে কেন? তার আগে তুই দিয়ে আমার বাপ তুলে কথা বললি, তার বেলা? শোন, আজকের পর থেকে যেন তোদের এরকম নোংরা ভাষা নিয়ে কোনো কথা বলতে না দেখি। যেদিন দেখবো সেদিন পাড়ার নেড়ি কুত্তা দিয়ে তোদের পোদ মারাবো, এই বলে দিলাম। লেওড়া, আজ বাদে কাল ভোটের ফলাফল, সেই নিয়ে টেনশন হচ্ছে, আর তোরা মারা একে অপরের সঙ্গে গাড়ে গাড় তুলে ঝগড়া মারাচ্ছিস। আজও খানকির ছেলেদের এই ক্লাবের মেম্বার করেছি আমি। পিচু, ও পিচু। কে কে ডাকে আমায়? সোনালি? আরে হ্যাঁ গো, একবার চোখ মেলে দেখো। আমার আর দেখার কিছু বাকি নেই, তুমি চলে যাও। আরে ধুর ঘোড়ার ডিমটা, আমি সত্যি সত্যি এসেছি, একবার চেয়ে দেখো। এ কি সোনালি, তুমি এখানে কি করছো? দয়া করে তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার ভাতা দেখতে পেয়ে গেলে কালকের মতো আমার মেরে ঘাড় ভেঙে দেবে। সে আমি চলে যাচ্ছি, আসলে আমি দেখতে এসেছিলাম তুমি ঠিক আছো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার ভাতার আমার কালকেই পিন্ডি চটকে দিচ্ছিল। যদি না থাকতো পুলিশের ভয় আর জেলে যাওয়ার ভয়, তাহলে কালকে কপালে নিশ্চিত মৃত্যু ছিল। তাই এবার আমাকে একটু রেহাই দাও প্লিজ। তোমার কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। এক কাজ করো না, চলো আমরা দুজন মিলে দূরে কোথাও চলে যাই। দূরে কোথাও চলে যাবো মানে? বলি, আমার আলাদা করে ঘর কোথায়? আর না আছে আমার কাছে কোনো টাকা, খাবোটা কি? সে আমি কষ্টসিষ্ট করে তোমার সঙ্গে থেকে যেতে পারবো। তুমি তো বাড়া নিজের কথা বলে দিলে, আমার কি হবে? তোমাকে বাপের বাড়া মুখে ধরে দিলে তুমি সেটা খেয়ে নেবে, কিন্তু আমি সারাদিন তো তোমার ইয়েতে মুখ দিয়ে থাকতে পারবো না। এই দেখো, তুমি এখন এখান থেকে যাও, আগে আমাকে ঠিক হতে দাও, তারপরে এইসব জিনিস নিয়ে পরে ভেবে দেখা যাবে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। ভোট ফলাফল হবে কাল বাদ পরশু। যদি আমি ভোটে জিতে যাই তাহলে আমার কাছে তো অনেক টাকা হয়ে যাবে, তখন আমার কথাতেই সমস্ত কিছু হবে। কিন্তু আমি যদি দেখি তুমি আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছো, তখন তোমারই একদিন কি আমারই একদিন, কথাটা মাথায় রেখো। গাঁড় মেরেছে বাড়া, এই আমি কোন মাগির চক্করে পড়েছিলাম? আমার তো মনে হয় ওই ভোটে জিতবে, কারণ যেভাবে ডাব দেখিয়ে দেখিয়ে জনগণের থেকে ভোট ভিক্ষা চাইছিল, তা সমস্ত জনগণ ওকেই ভোট দিয়েছে বলে মনে হচ্ছে। না না, আমাকে অতি শীঘ্রই কিছু একটা করতে হবে, না হলে আমার কপালে ভীষণ দুঃখ আছে। মাথা থেকে এই সুর্পনখাকে নামাতেই হবে। নাপলা ভাই, দেখে নিস আমাদের বৌদি জিতবে। সে তো জিতবে, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু জেতার পর যা যা করতে হয় আমাকে করতে হবে। ওকে আমি ঘর থেকে বাইরে বেরোতে দেবো না, আর নয়তো আমি ওর সঙ্গেই থাকবো। কেন রে? আরে বৌদি হবে আমাদের জননেত্রী, আর তুই বৌদিকে একলা ছাড়বি না? লেওরা, তোদের জননেত্রী হওয়ার আগেও আমার বউ, তার সত্ত্বেও ঘরের ভেতর ঢুকে এসে ওই খানকির ছেলে যখন তখন আমার বউকে নিয়ে ফষ্টি নষ্টি করছে। তাহলে আমার বউ যদি জননেত্রী হয়ে যায় আর ওকে আমি যদি একলা ছেড়ে দিই, তাহলে সব মানুষেরা ওকে নিয়ে কাটাছেড়া করবে রে। সে নয় বুঝলাম, কিন্তু তুই কার কথা বললি? তোর বউতে নিয়ে তে আবার ফত্তি নত্তি করলো রে? বলি, তোমরা ভোটে জেতার আগে কি আমাদের মান সম্মান ডুবাবে নাকি? জনগণ কি বিশ্বাস করে আমাদের উপর দায়িত্ব দেবে শুনি? তোমাদের এই সমস্ত আলোচনা ঘরের ভেতরে গিয়ে করবে। তোমারও গার ফাটাবো আমি। খানকি মেয়ে হয়ে অসহায়তার সুযোগ নিয়ে লোকের সঙ্গে পকপক করে বেড়াবে, আর আমি ছেড়ে দেবো বারবার ভাবছিস? আর একবার হাতে নাতে ধরি, তখন দেখাবো কি করি। আরে বাস, লেওরা আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ? কালকে থেকে ন্যাপলা আমার নাম ভুলছেই না, তার মানে ভালোই জ্বলেছে উদ্মানির বেটা। লোকের সামনে মান সম্মান যায় যা, কিন্তু ওই সোনালির হাতের কাঠের পুতুল আমি হতে পারবো না। ওই বাপ ভাতারিকে জিততে দিলে হবে না, ওর নাম অ্যানাউন্স করার আগেই সমস্ত কিছু বানাম হেসে দেবো। লেওরা আমার নামও পেঁচো, হ্যাঁ? লেওরা পেঁচো পেঁচো, বাড়া বোম মেরে সব উড়িয়ে দেবো। লেওরা কাউকে ছাড়বো না বাড়া। গুরু, এরকম বেআইনিভাবে ঢোকাটা কি ঠিক হবে? তাহলে কি ভেতরে ঢোকার জন্য তোর মা কি ফুলচন্দন নিয়ে দাঁড়িয়ে আছে নাকি ওখানে? খানকির ছেলে, আমাদের জিততে হবে, জিততে, তাই আমাকে যা করতে হয় আমি তাই করব। এখন কথা না বাড়িয়ে ভেতরে ঢোক, আমি আগে থেকেই জানবো যে কে এগিয়ে রয়েছে আর কে জিতবে। চল চল চল, ভেতরে ঢোক, তাতেই ঢোক।
এই একটা পেয়েছি ধামাকাদার মাল। লাউড়া কি দাম! এবারে দেখতে হবে ঠিকঠাক কাজ করে কিনা। আর এবারে না কাজ করলে ওদের দোকান ভাড়া রাতের বেলা গায়েব করে দেব। এবারে যাই ওখানে, ফলাফল জানানোর আগেই এই পেটো মেরে সব উড়িয়ে দেবো। হ্যাঁ, লাউড়া লোকজন জানতেই পারবে না কে জিতবে আর কে হারলো। হ্যাঁ, খতম, টাটা, বাই বাই। কি বললি? আমি হেরে যাব? আর ওই মাগি ডাবের জল নিয়ে ঘুরে বেড়াবে? কখনো না। চল চল, পটাপট ভোটগুলো আমার নামে দিয়ে দে, আর আমার নাম ঘোষণা কর তাড়াতাড়ি। আর কতদিন এইরকম ভাবে হুমকি দিয়ে কাজ চলবে শুনি? সাধারণ মানুষের রক্ত চুষে চুষে আপনাদের কি আর শখ মিটল না? আমি থাকতে কখনোই এটা হতে দেব না। পাবলিক যাকে চয়ন করেছে তারাই জিতবে। তোর চয়নের মাকে চুরি খানকির ছেলে, তুই জানিস আমি কে? এই কে আছিস, মালটাকে বাদ এক্ষুনি। এখানে ঘোষণা করার পরে এই মালটা আর রাত্রিবেলা একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক আছে বস, এক্ষুনি করছি। আরে দাদা, আপনারা একটু বাইরে যান, আমি এক্ষুনি আপনার নাম ঘোষণা করছি। এই তো, এটাই আমি শুনতে চেয়েছিলাম। আর তুই দাঁড়া খানকির ছেলে, তোর ব্যবস্থা করছি শুয়োরের বাচ্চা। সকলে শান্ত হন, শান্ত হন। এবারের ভোটে জনগণ যাকে চিহ্নিত করেছে অর্থাৎ ভালোবেসে ভোট দিয়ে জয়ী করেছে, সেই দলের নাম হলো তোর দলের মায়ের 108 বার খানকির ছেলে। এই নে। কি